একক মালিকানাধীন ৩০০ কোটি টাকায় নির্মিত এমন একটি ক্যান্সার হসপিটাল যেখানে কখনই কোনো রোগী চিকিৎসা নেয় নাই, যেখানে কোনো ডাক্তার রোগী দেখে নাই। এখানের মসজিদে কখনো আজান দেয়া হয় নাই। প্রকৃতি ধীরে ধীরে রূপ দিয়েছে একটি পরিত্যক্ত ভুতুড়ে হসপিটালে। হ্যালো গুড পিপল, আজকে এমন একটা জিনিস শেয়ার করছি। পিছনে প্রায় 1980-90 দিকে নির্মিত একটা পরিত্যক্ত হসপিটাল। এটা দেখে মনে হবে এটা ভূতদের জন্য বানানো হয়েছে। হসপিটালটি ধামরাই উপজেলার খান মোহাম্মদ ইকবাল নামক একজন শিল্পপতি তার বাবার ক্যান্সারে মারা যাওয়ার আগের শেষ ইচ্ছা পূরণের জন্য নির্মাণ কাজ শুরু করেন। খান মোহাম্মদ ইকবালের অকাল মৃত্যুর পর এই স্বপ্নের হসপিটালের কাজ বন্ধ হয়ে যায়, যেটি এখন কেবলই একটি ভুতুড়ে হসপিটালে পরিণত হয়। সম্পূর্ণ আধুনিকভাবে নির্মাণের পরিকল্পনা করা হয় মেডিকেল কলেজটিকে, যেখানে ডাক্তারদের জন্য অ্যাকোমোডেশন, শিক্ষার্থীদের জন্য আধুনিক হল, নান্দনিক পুকুর নির্মাণ করা হয়। হসপিটালের পূর্ব পাশের ভবনটি বেশি ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে, যার পাশেই গ্রামের কবরস্থান সহ ওই পাশটি একটি সম্পূর্ণ ভৌতিক হয়ে আছে। আশেপাশের এনভায়রনমেন্ট, ছোট ছোট বৃষ্টি হচ্ছে, কোনো মানুষ নাই, পুরো একটা ভৌতিক ব্যাপার স্যাপার। হাসপাতালটির গেট বন্ধ থাকায় আমরা গেটের উপর দিয়ে ভিতরে প্রবেশ করি, বেশ ভয় নিয়ে যে ভিতরে কি আছে। ছোট ছোট বৃষ্টির মাঝখানে পুরো নির্জন একদম ভূতের একটা পরিবেশ। ভিতরে নির্মিত এমন একটি মসজিদ যেখানে কখনও আজান দেয়া হয়নি, কখনো নামাজ আদায় করা হয়নি, যেটি একটা ভৌতিক রূপ নিয়ে একটা স্বপ্নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে প্রবেশ করে স্থানীয় একজন এর সাথে আমাদের দেখা হয়, যার থেকে হসপিটাল সম্পর্কে আরও বেশ কিছু জানতে পারি। এটা আসলে আমাদের পাইকপাড়া গ্রামের খান মোহাম্মদ ইকবাল সাহেব তৈরি করছিল হসপিটাল এবং এতিমখানা বানাইতে চাইছিল। তারা স্বপ্ন পূরণ হয় নাই, তিনি আল্লাহ তাকে নিয়ে গেছে। কিন্তু যে উনি মারা গেছে, ওনার ছেলেরা কাজ ধরে নাই, আর মনে হয় না কাজ ধরবে। আমরা চাই যেটা সরকারের মাধ্যমে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক। আর এখানে যুবক পোলাপান নষ্ট হইতেছে, যে কোনো মাদক এখানে এসে মাদক সেবন করে, যে কোনো পোলাপান। আমরা নিজেরাই অনেক আশা করি যে এটা চালু হলে আমাদের গ্রামটা উন্নত হবে, অনেক বেকার ছেলেরা কাজ পাবে। এই পার্টটা হচ্ছে যে পশ্চিম সাইডের একদম ছাদের পাশে একটা বেলকনির মতো, এই পাশে ছাদ, আর এটার পাশে ঘাস লতা পাতা ছোট ছোট গাছ হয়ে আছে। কখনো কখনো সবচেয়ে গভীর গল্পগুলো বলা হয় না মানুষের কণ্ঠে, সেগুলো লেখা থাকে পরিত্যক্ত দেয়ালে, ফাঁকা করিডোরে আর সময়ের স্তরে স্তরে। এই হসপিটালও তেমনই এক গল্প, যেখানে নির্মাণ শেষ হয়নি কিন্তু ইতিহাস থেমে থাকেনি। আমি নাহিদ মাঝার। পরের গল্প পর্যন্ত ভালো থাকুন।